17 তারিখে ঈদ তো নিয়তটা সই করে নেন, কারণ কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। রক্তটা মাটিতে পড়বার আগে কুরবানি কবুল হয় যদি তার অন্তর ঠিক থাকে। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন কুরবানির গোশত, কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কি পৌঁছে? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দার অন্তরে তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। এই কুরবানিতে অনেক ধরনের অসঙ্গতি আমরা দেখি। কি দেখি? কুরবানির পশুরে হাত পাও এমন ভাবে বাইন্দা ফালায়া এরপরে ছুরি দাঁড় দেয়। এই কষ্টটা দিয়েন না, ছুরিটা আগে দাঁড় দিয়ে রাখেন, ফালাইয়ে জব করবেন আল্লাহু আকবার দিয়া। আবার এক পশু আরেক পশুর সামনে জবাই করেন না, দেখেন পশু চোখ দিয়া পানি ফালায় কান্দে। এটা আপনারা বোঝেন না, তবে ইতিহাসটা কইয়া দিয়া যাবো আজকে নিকলির জমিনে। কষ্ট আপনাদের? কোরবানির পশুর রক্ত কি আল্লাহর কাছে পৌঁছে? গোশত পৌঁছে? তো পৌঁছে কি? তাকওয়া। বলেন না, পৌঁছে কি? মানুষকে দেখাইবার জন্য গরু কিনলে কুরবানি হবে? বলছে মোটা তাজা সুন্দর দেখে কুরবানি করো, যেন এটার মধ্যে কোনো খুঁত না থাকে। কথা কোন ঠিক কিনা? এই বিষয়গুলো মাথায় রাখবেন। একটা হইলো ফতুয়া, একটা হইলো তাকওয়া। তাকওয়া আর ফতুয়া বুঝা চললেন, কুরবানিতে তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য আমি অত্যন্ত সুঠাম দেহের অধিকারী এবং সুন্দর সাবলীল দেখে আমি গরু ক্রয় করবো, হোক এটা 70,000 টাকা, হোক এটা 40,000 টাকা। আমার লক্ষ টাকার গরুর প্রয়োজন নাই। কথা কোন ঠিক কিনা? কারণ যেই ইবাদতের মধ্যে লৌকিকতা থাকে, লোক দেখানো থাকে, ইবাদতটা কবুল হয় না। রাসূল বলছেন তোমরা সুঠাম দেহ দেখে গরুটা ক্রয় করো, কারণ এই কুরবানির পশুটা একদিন কাজে লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? কয় কোন সময়? কয় যেই দিন আল্লাহ ফুলসিরাতটা জাহান্নামের উপরে কায়েম করব। নিচে থাকবে জাহান্নাম, উপরে থাকবে চুলের চাইতে চিকন একটা রাস্তা। আল্লাহর হাবিব বলেন সেই দিন আল্লাহ পাক বলবেন, হে বান্দারা, আল্লাহ বলবেন হে বান্দারা তোমরা ফুলসিরাতটা পার হইয়া তোমরা ওই পারে জান্নাতে চলে যাও। তখন বান্দা দেখবেন নিচে দেখা যায় জাহান্নামের আগুন, অন্ধকার, আর রাস্তাটা হবে চিলের চাইতে চিকন। ও আল্লাহ, ও আল্লাহর হাবিব কেমনে পার হবো? ও আল্লাহ কেমনে পার হবো? টেনশন করার কোনো কারণ নাই। কুরবানি যে দিছিলি, কই কুরবানির পশুর পিঠে বইয়া এই সিরাতটা পার হয়ে যায়। কাজে লাগেনি? আত্মর মারের গোশত